পাকিস্তান আফগানিস্তান ঘুরে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে, আবার চলে যাবে সে তার গন্তব্যে। তবে বাংলাদেশি ভক্তরা চায় ফিরে আসুক বাংলাদেশি ক্রিকেটারদের হাত ধরে। অনেক অনেক সাপোর্ট করি তাদেরকে, ইনশাল্লাহ বাংলাদেশ যেন চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে, ট্রফিটা বিশেষ করে ট্রফিটা। তো তাদের জন্য আমার অনেক দোয়া রইল। বলা হয়েছে একবার পারো না, দুইবার পারো, তিনবার অবশ্যই পারবা তোমরা, তো এই জন্য আশাটা করা হয়। আমার ফুল কনফিডেন্স আছে যে বাংলাদেশি ট্রফি পাবে। আমি টাইগারের কাছে তো খুবই আত্মবিশ্বাসী যে যদি তারা সবাই মিলে 11 জন বাঘ যদি সেভাবে টি-টোয়েন্টি রাস্তা জ্বলে উঠে, আমার মনে হয় যেটা না পারা কিছু না, ইনশাল্লাহ ঘরে ফিরবে। তোমাকে দেখে মনে হচ্ছে স্কুল থেকে চলে এসেছো, পালিয়ে এসেছো নাকি পরীক্ষা দিয়ে এসেছো? পরীক্ষা দিয়ে এসেছি। পরীক্ষা দিয়ে এসেছো? কেন ছুটে আসা? পরীক্ষা তো একটা জার্নি, কষ্ট, তারপরও কেন পরীক্ষা দিয়ে সরাসরি চলে এসেছো? আমি একজন ক্রিকেট ভক্ত, আমি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য চলে আসছি এখানে। কোন ক্লাসে পড়ো? 6-এ। পড়ো। বাংলাদেশ দলের কাছে তোমার প্রত্যাশা কি? আমি প্রত্যাশা করি ভালো খেলবে, ফাইনাল উঠে গেলে তোকে আমার আশা আছে। ফাইনালে উঠলে তো আর এক ম্যাচ জিতলে শিরোপাটা হয়ে যায়, তাহলে আমরা ট্রফিটাও রেখে দিতে পারি, কি মনে করো? তাই মনে হয় আমরা চাই ট্রফি থাকুক। আন্টি, আপনি ওকে স্কুল থেকে নিয়ে এসেছেন, তো ওর পাগলামিটা আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে অনেক ভালো লাগে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ থাকা ভালো। আমার ছেলে অনেক অ্যাক্টিভিটি এবং সে খুব পছন্দ করে যে ক্রিকেট খেলা, ওর খেলার ফাঁকে পড়াশোনার ফাঁকে খেলাধুলো করে। দেখছিলাম বাংলাদেশের মানুষ তো বরাবরই ক্রিকেট প্রেমী, ক্রিকেট নিয়ে উন্মাদনা আছেই, কিন্তু যদি আমি বাংলাদেশ মেন্স টিমের কথা বলি, অনেকদিন ধরে একটু বোধহয় আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না, বাট স্টিল তারপরেও মানুষের মধ্যে এত ক্রিকেট নিয়ে এখনও উন্মাদনা, সেটা দেখে আসলে আমি খুব আবেগ আপ্লুতই হয়ে যাই যে না, আমরা সত্যিকার অর্থেই ক্রিকেট প্রেমী জাতি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে বাংলাদেশের উন্মাদনা কম নয়, কারণ ক্রিকেট এই দেশের মানুষের আবেগের একটা জায়গা। তবে ট্যুর শেষে এই ট্রফি চলে যাবে, ভক্তরা চান এটিকে ফিরিয়ে আনতে, ছাদখোলা বাস কিংবা জনসমুদ্র। এই ট্রফি আমাদের নিজস্ব সম্পত্তি হয়ে যাক, সেটাই সবার চাওয়া। আজ তাই পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স উপচে পড়া ভিড়ের মহাসমুদ্রে পরিণত হয়েছে, কারণ একটাই, ক্রিকেট ওই শিরোপার প্রতি উন্মাদনা। আপনারে আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে বদুল্লে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে মনে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিকশায় গা চিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে? আমি শুধু তোমারে চাই।